নতুনদের জন্য সৌদি আরবে ভাষা কতটুকু গুরুত্বপূর্ণ? যারা নতুন সৌদি আরবে আসতেছেন বা যারা দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করতেছেন সৌদি আরবে আসবেন, তাদের জন্য ভাষা কতটুকু গুরুত্ব সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভাষা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনি যতই কাজ জানেন, যতই কাজ বোঝেন বা যেকোনো কাজের উপরে অভিজ্ঞতা হন, সেই ক্ষেত্রে আপনার ভাষাটা কতটুকু গুরুত্বপূর্ণ। ভাষা যদি না জানতে পারেন, ভাষা যদি না শিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে ভালো কোনো পজিশনে যাইতে পারবেন না। এই ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা বাংলাদেশ থেকে কিন্তু সৌদি আরবে যারা আসি বা মিডল ইস্টের দেশে যে সমস্ত জায়গাতে আসি, বেশিরভাগ জায়গাতে কিন্তু আরবি কথা চলে। অর্থাৎ আরবি যদি আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে মোটামুটি চলতে পারবেন। এখন আমরা বাংলাদেশ থেকে যারা আসি তারা কিন্তু অধিকাংশই আরবি জানি না এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা আসি তারা কিন্তু কোনো কাজ জানি না। লেবার ভিসাতে সৌদি আরবে আমরা ঢুকে পড়ি। বা দেখা যাচ্ছে হয়তো কোনো এজেন্সি বলছে যে অমুক জায়গায় কাজ দেবো, তমুক জায়গায় কাজ দেবো। এইভাবে হিসাব নিকাশ করে মনে করেন যে অনেকে ৪-৫ লাখ টাকা খরচ করে সৌদি আরবের ভিতর ঢুকে পড়ে। কিন্তু বর্তমানে সৌদি অনুযায়ী সৌদির যে অবস্থা তাতে আপনি যদি যতই ভালো কাজ জানেন বা ভালো কাজ বোঝেন, যদি ভাষা আপনি দ্রুত রপ্ত না করতে পারেন বা ভাষা দ্রুত না শিখতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো কাজ ম্যানেজও করতে পারবেন না, ভালো কাজ করতে পারবেন না। কারণ আপনি যখন বলতে পারবেন যে আমি এই কাজটা বুঝি বা আমি এই কাজটা করতে পারবো, বা দেখা যাচ্ছে যখন আপনি আপনাদের মুদিরকে বলতে পারবেন, সৌদিকে বলতে পারবেন, মাস্ট্রিকে বলতে পারবেন, অর্থাৎ মিশরীদেরকে বলতে পারবেন, তখনই কিন্তু আপনি একটা ভালো জায়গায় কাজ নিতে পারবেন বা ভালো জায়গায় কাজ করতে পারবেন। যতক্ষণ না আপনি ভাষা শিখতে পারতেছেন না বা ভাষা বলতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সৌদি আরবে আপনার ভালো কোনো কিছু করতে পারবেন না। কারণ সৌদি আরবে যারা নতুন আসে, আসার পরে কিন্তু অনেকেরই কষ্ট হয় বা দেখা যাচ্ছে ভিসাতে সঠিক না থাকার জন্য, আকামাতে ঝামেলা থাকার জন্য মোটামুটি বেশ ভালো একটা ভোগান্তি পাওয়ানো লাগে বাংলাদেশ থেকে নতুন আসার পরে। তো এখন হচ্ছে যে ভাষাটা শিখবেন কিভাবে? দেখেন একটা সময় ছিল কিন্তু ভাষা ওইভাবে শেখা যাইতো না। এখন কিন্তু আপনার YouTube আছে। তারপরে বিভিন্ন অনলাইন আছে, Google আছে। তারপরে আপনার আশপাশে যারা পুরাতন লোক আছে তাদের কাছ থেকে ১ টা ২ টা করে শিখবেন। দেখা যাচ্ছে হয়তো খাতাতে লিখে রাখবেন, চর্চা করবেন। এইভাবে করতে, করতে আপনাকে শিখতে হবে। কারণ সৌদি আরবে আপনি যদি আসেন, আরবি ভাষা কিন্তু খুব একটা কঠিন না। হয়তো আমরা অনেকেই মনে করি যে আরবি ভাষা হয়তো অনেক কঠিন। আরবি ভাষা কঠিন না। আরবি ভাষার মানে আপনার হচ্ছে যে ইটা ধরতে পারলে পারে, অর্থাৎ স্যান্সটা ধরতে পারলে পারে আপনি কিন্তু আরবি ভাষা খুব সহজেই বলতে পারবেন বা বুঝতে পারবেন যে কি বলতেছে। হয়তো যদি প্রথম অবস্থাতে ১০ টা কথা বলে অন্তত ৫ টা বুঝতে পারবেন। বা দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা কথা বুঝাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিপূর্ণ না বুঝাইতে পারলেও 50% তাকে বুঝাইতে পারবেন, সে কিন্তু আর 50% বুঝে নেবে। সেক্ষেত্রে কিন্তু ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাষা শেখার জন্য খুব কঠিন কোনো কিছু করা লাগে না। দেখা যাচ্ছে অবসর সময়তে আপনি YouTube দেখে শিখতে পারবেন আরবি ভাষা, কোনটাকে কি বলে। পাশাপাশি হচ্ছে যে আপনার কি বলে দেখা যাচ্ছে যে কারোর পুরাতন যারা রুমে আছে তাদের কাছ থেকেও শিখতে পারেন, লিখে, লিখে শিখতে পারেন এইটা। তবে সৌদি আরবে নতুন আসলে পারে ভাষা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যতই কাজ জানেন, কাজ বোঝেন, ভাষা না জানলে পারে আপনি কখনোই ভালো কাজ করতেও পারবেন না, ভালো টাকাও ইনকাম করতে পারবেন না বা ভালো কোনো পজিশনেও উঠতে পারবেন না। সৌদি আরবে ভালো পজিশন, ভালো চাকরি, তারপরে দেখা যাচ্ছে যে ভালো বেতন ইনকাম করতে হলে অবশ্যই ভাষা শিখতে হবে। যারা মনে করেন যে এখন আসবেন, চিন্তা ভাবনা করতেছেন আসবেন, আরবি শেখার কিন্তু বই পাওয়া যায়। ওইখান থেকে শিখতে পারেন। বইও দরকার নাই। আপনি YouTube থেকেও শিখতে পারেন। বা দেখা যাচ্ছে যে Google থেকে শিখতে পারেন। টুকটাক করে কিছু, কিছু শিখলেন। যাতে আসলে পারে কিছুটা বলতে পারেন। হ্যাঁ? যাতে এইগুলো হচ্ছে যে টুকটাক করে যদি আপনি শিখেন, খুব একটা সময় লাগে না কিন্তু। আপনি যদি ১ মাস মতন মোটামুটি ভাষার পিছনে যদি কিছু, কিছু করে সময় ব্যয় করেন, মোটামুটি মনে করেন যে ভাষা বুঝে যাবেন বা শিখেও যাবেন, বলতেও পারবেন। ভাষা কিন্তু খুব একটা কঠিন না সৌদি আরবের। আর সৌদি আরবে আসতে হইলে অবশ্যই খালি সৌদি আরব না, পৃথিবীর যেকোনো প্রান্তেই যান, আসতে হইলে অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজে দক্ষ হইতে হবে। দক্ষতা বাদে যদি সৌদি আরবে আসেন, ভাষার পাশাপাশি কিন্তু কাজেও দক্ষ হইতে হবে। কারণ কাজের দক্ষতা বাদে যদি আপনি সৌদি আরবে আসেন বা দেখা যাচ্ছে সৌদি আরব ছাড়া অন্যান্য দেশেও যান, সেখানে আপনি কিন্তু খুব একটা ভ্যালু পাবেন না। কারণ ভ্যালু পাবেন না এই জন্যে, কারণ আপনি হচ্ছে যে অবশ্যই আপনাকে ভাষা শিখতে হবে। অবশ্যই আপনাকে কাজ শিখে আসতে হবে। কাজ না শিখে আসলে পরে আপনি হচ্ছে যে কখনোই ভালো কোনো কাজও করতে পারবেন না, বলতেও পারবেন না। অধিকাংশ বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন আসে দেখা যাচ্ছে যে হয়তো পড়ালেখা করতে, করতে হঠাৎ করে সৌদি আরব চলে আসছে বা দেখা যাচ্ছে আত্মীয়-স্বজনের মাধ্যমে সৌদি আরব আসতেছে। আসার পরে হয়তো কোনো একটা জায়গায় কাজে লাগাই দিচ্ছে, লেবারে কাজ করতেছে। মোটামুটি দেখা যাচ্ছে কিছুদিন কাজ-টাজ করার পরে যখন মোটামুটি